ঢ্যাঁড়স তো আপনারা অনেক রকম ভাবে রান্না করেছেন, একবার এইভাবে রান্না করুন। আমি কথা দিচ্ছি, এক থালা ভাত এই ঢ্যাঁড়স দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে মাথাটা আর পেছনটা কেটে দিয়ে একটু করে চির লাগিয়ে নিচ্ছি, কারণ ভেতরে না পোকা থাকে। এবার সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এক জায়গায় নিয়ে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন বেসন আর লবণ দিয়ে খুব ভালো করে মিক্সড করব। সমস্ত ঢ্যাঁড়সের গায়েতে এই মশলাটার একটা যতক্ষণ না কোট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে মেশাতে থাকবো হালকা হাতে। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। 1 টেবিল স্পুন নিয়েছি সাদা সর্ষে, 1 টেবিল স্পুন সাদা তিল, হাফ টিস্পুন নিয়েছি পোস্ত আর 2-3টে কাজু দিয়ে দিলাম, অল্প একটু লবণ, 2টো কাঁচা লঙ্কা, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন ওই যে ঢ্যাঁড়সগুলোকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সমস্ত এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কম করে একটু ভাজা ভাজা করব, যতক্ষণ না পর্যন্ত হালকা একটু ভাজা হচ্ছে। দেখুন এবার এটা দিয়ে নাড়াচাড়া বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন গায়েতে একটা কোটও এসে গেছে আর মোটামুটি আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এইবার পুরো মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে সমস্ত একটা বোলের মধ্যে উঠিয়ে নেব। এই রান্নাটা যত সহজে হয়ে যায় তত সুন্দর খেতে হয়। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, দিয়ে একটা ছোট সাইজে টমেটোকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ কি যখন আমি ভিন্ডিটা মশলা মাখিয়েছিলাম তখনও লবণ দিয়েছি, প্লাস সর্ষে পোস্ত যখন বেটেছি তখনও লবণ দিয়েছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার টমেটোটা নরম হচ্ছে। আবারও বেশ কিছুক্ষণ পর দেখুন টমেটো ঢাকা খুলে দিয়ে দেখছি নরম হয়ে গেছে। এইবার পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেইটা ভালো করে মিক্সির জার ধুয়ে সমস্তটাই এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে খুব ভালো করে কষাবো। অল্প করে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। যখন দেখবেন কষাতে কষাতে একটুখানি ঘন হয়ে এসেছে আর সাইড থেকে তেল ছাড়ছে, টমেটোটাও এর মধ্যে মিক্সড হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যেই ভেন্ডিগুলো আমি ভেজে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলো সেইগুলো দিয়ে এটাকেও খুব ভালো করে আমি মেশাবো। আমার ঢ্যাঁড়সটা ভাজা করার সময় বেশ কিছুটাই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য অল্প একটু মিক্সির জার ধুয়ে জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে যতক্ষণ না ঢ্যাঁড়সের গায়ে সমস্ত মশলাটা মিশছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে দিয়ে আরো গ্রেভিটা মেরে দেবো বলে আমি আবার একটুখানি চাপা দিয়েছি। চাপা দিলে দেখবেন সাইড থেকে একটা সুন্দর তেল ছেড়ে যায়। দেখুন আমার রান্না মোটামুটি কমপ্লিট। আমি এই রকম অবস্থাতেই নামিয়ে দেবো, কারণ এটা রান্না হয়ে ঠান্ডা হওয়ার পরে একটুখানি আরো গাঢ় হয়ে যাবে। আমি সেই জন্য আরো কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আমার রান্না কমপ্লিট। ওপর থেকে খালি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন, অসম্ভব সুন্দর খেতে।